ছাত্রীদের খেলার মাধ্যমে শিক্ষার অভিনব আয়োজন বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের শিবপুর গ্রামের বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের খেলার মাধ্যমে পাঠ্য বিষয় ও শিক্ষামূলক বিষয় শেখানোর জন্য এক অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শৃঙ্কা রায়ের উদ্যোগে এবং বাংলা ভাবনা পরিক্রমার ব্যবস্থাপনায় এটি সফলভাবে রূপায়িত হয়। অনুষ্ঠানে ছাত্রীরা, শিক্ষিকা, অভিভাবক এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। কার্যক্রম প্রথম ও শেষে প্রদর্শিত হয় দুটি তথ্যচিত্র, স্বাধীনতা সংগ্রামের নারী এবং বিজ্ঞান চর্চায় বাঙালি বিজ্ঞানী। প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণ। এছাড়াও অলৌকিক নয় লৌকিক কর্মশালায় সমাজে প্রচলিত কুসংস্কার ও ঝাড়ফুঁকের পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। বলে যে এটা দিয়ে আমি সুরজিতাকে হচ্ছে কি রক্তবান মেরে দিয়েছি, তোমরা কি বিশ্বাস করবে? এই তো তোমরা হচ্ছে কি বিজ্ঞানের ছাত্রছাত্রী, তোমরা বিজ্ঞান বিশ্বাস করবে না, উল্টে ওই মানুষটিকে জিজ্ঞেস করবে যে কিভাবে করলেন। আমি কিন্তু জানি আপনি সিরিজ দিয়ে ঢুকিয়ে দিয়েছেন আলতা, বলবে না? একদম। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আমাদের এই রক্তবান। এরপরে ওনারা আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে কি কাটাবান। এই যে আমার কাছে হচ্ছে কি একটা আস্ত ইসে রয়েছে, কলা রয়েছে, এটাকে যদি ছুলি আস্ত কিছু নেই। এবার আমি এটাতে কাটাবানের মন্ত্র করে নিয়ে এসেছি। কিন্তু একই রকম আছে, ভেতর থেকে দেখো কেটে গেছে, দেখো কলার ওইগুলো কাটা, কিন্তু কলার খোসাটা কাটেনি। কলার খোসাটা কাটেনি, এটা হচ্ছে কি একটু বুদ্ধি দিয়ে বলো তো কিভাবে সম্ভব হলো? লাগাবো বাবা, বলো একটু চেষ্টা করো। কাটা মানে চুলের কাটা, কাছাকাছি লিখে দিলাম, কাছাকাছি। তাহলে তো দাগ হয়ে যাবে, কাটা চামচের 4টে দাগ। কি বললে? এই তো হাততালি। চুল দিয়ে কি হয়েছে না, এই যে আমি একটু বুদ্ধি করে কালো রঙের একদম পাকা কলা নিয়েছি, নিয়ে কি করেছি, সুচ হচ্ছে কি এই কালো যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে ঢুকিয়ে একবার এদিক নিয়ে গেছি, একবার এদিক নিয়ে গেছি। এবার ভেতরটা পুরো কেটে গেছে, বাইরেটা যেহেতু কালো ছিল অত কিছু বোঝা যায়। যদি এটা একদম হলুদ ওরকম কলা থাকতো তাহলে কিন্তু বিষয়টা বোঝা যেত যে সুচ দিয়ে করেছি, তাহলে বোঝা গেল। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, এই যে বানমারা যে বিষয়গুলো বলে, তাহলে এগুলো কি সত্যি? বাড়ি বরাবরই পুলিশের নজরের বাইরে ছিল। শৈশব থেকেই কল্পনা মানসিক দিক থেকে ব্যতিক্রমী ছিল। বিপ্লবী দলের তৎকালীন নেতারা মনে করতেন স্বভাবে দরদি ও কোমল মেয়েরা বিপ্লবী কাজে অনুপযুক্ত। ছেলে মেয়ের পাশাপাশি থাকলে ছেলেদের নৈতিক আদর্শ খারাপ হতে পারে। এই মনোভাবের বিরুদ্ধে কল্পনা দত্ত লিখেছেন, It was an iron rule for the revolutionaries that they should keep aloof from the women. কলেজে পড়ার সময় কল্পনা যোগ দেন কল্যাণী দাসের ছাত্রী সংঘে। কিছুদিন বাদেই আসে 1930 সালের 18 এপ্রিল মাস্টারদার নেতৃত্বে লুট করা হয় চট্টগ্রাম অস্ত্রাগার। এরপরই কল্পনা ব্যস্ত হয়ে পড়েন বিপ্লবী কাজে, চলে আসেন চট্টগ্রাম। বিপ্লবী মনোরঞ্জন রায়ের মারফতে সূর্য সেনের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহী হন তিনি। 1931 সালের মে মাসে কল্পনার সঙ্গে মাস্টারদার সাক্ষাৎ হয়। 1931 সালের সেপ্টেম্বর মাস চট্টগ্রামের আদালত চত্বর ঘিরে ঠাসা।
আজ লোকনাথ বল, অনন্ত সিংহদের আদালতে হাজিরার দিন। চট্টগ্রাম জেল থেকে বেরোলো প্রিজন ভ্যান। কর্তাদের কাছে খবর গেল আজ হামলার ছক করেছে বিপ্লবীরা। পুলিশ প্রত্যেকটা লোককে সতর্কভাবে পরখ করছে। ভিড়ের মধ্যে দেখা গেল এক মুসলিম মহিলা বর্ষ করে দাঁড়িয়ে আছে। মহিলাদের মধ্যে নজর কাটছে তার উচ্চতা। সঙ্গে সঙ্গে থানায় খবর গেল, মহিলার ফোর্স পাঠানো। অন্তত গোপনে মহিলা পুলিশ বাহিনী ঘিরে ফেললো এলাকা। চোখের নিমেষে উঠাও সেই মহিলা। আদালতের গেটেও বাহিনী ছিল, কিন্তু কোথা দিয়ে কেমন ভাবে যে পালালো বোঝাই গেল। একটু আগে যে শীর্ণ বৃদ্ধা ঘন্টা দিয়ে লাঠি পেটুকে ধীর পায়ে বেরিয়ে গেল, তিনি কল্পনা। পুলিশ আবার ব্যর্থ হলো কল্পনাকে ধরতে। কিন্তু আদালত চত্বর থেকে যা পাওয়া গেল তা ঘুম উড়িয়ে দিল পুলিশের। মারাত্মক বিস্ফোরক গান কটন পেল তার। কার্পাসগুলোর উপর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা তৈরি এই গান কটন ডিনামাইটের মতো কাজ করে। বিপ্লবীদের প্ল্যান ছিল এই গান কটন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বন্দীদের মুক্ত করা, আর এর গুরুদায়িত্ব করেছিল কল্পনারই গান। পুলিশের জেলের মধ্যে থেকে উদ্ধার করলো এই বিস্ফোরক। যে পদার্থের ভয়ে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ, ফ্রেঞ্চ আর্মি কেঁপে দিত, সেই পদার্থ পোশাকের মধ্যে করে জেলে সরবরাহ করেছে এই দামাল। ভাবা যায়? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য কল্পনা দত্তের ওপর দায়িত্ব দেয় মাস্টাররা, কিন্তু ক্লাবে ছদ্মবেশের এই কি করতে গিয়ে ধরা পড়ে যান কল্পনা। প্রমাণের অভাবে 2 মাস পরে ছাড়া পেয়ে আত্মগোপন করে। ইতিমধ্যে চট্টগ্রামকে সামরিক এলাকা বলে ঘোষণা করা হয়। প্রতি গ্রামেই ছিল সামরিক ক্যাম্প। আচ্ছা, এখানে আমরা যজ্ঞবেদী আমাদের রেডি করে ফেলেছি। এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে কি আফ্রিকা থেকে নিয়ে আসা কালো বালি। ঠিক আছে? মানে সবকিছুতেই কিছু যদি কিছু না কিছু থাকে তাহলে কি করে হবে? আচ্ছা, হয়ে গেছে। কে আসবে? ওই যে হাত তুলেছে, চলে আয়। তুমি পেছনে কি দেখছো বাবা? এদিকে এসো, আসো আসো। মানে কি? আচ্ছা, যজ্ঞবেদী রেডি, কাঠ রেডি, সমস্ত কিছু রেডি। আমি কিন্তু আগুন জ্বালাচ্ছি না। আমি যেটা করছি, আমি হচ্ছে কি একটা কিছু করছি যেটাতে ঘি দিলাম। না না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না। ধোঁয়া উঠছে। কি? আমি কিন্তু আগুন জ্বালাইনি, জ্বালিয়েছি? তাহলে কি করে হলো? আমার কোনো শক্তি আছে? না। কেউ কি গেস করতে পারবে যে আমি কিভাবে করেছি? হ্যাঁ, বারুদ হলে তো বারুদে ঘষতে হয়। এখানে তো আমি বারুদ দিইনি, এটা কিন্তু বারুদ না। এটা কিন্তু আনতে চাই। এই প্রশ্নটা করার কারণ এটা, এখানে আজকে যে তথ্যচিত্রটি আমরা দেখাবো সেই তথ্যচিত্রটি হচ্ছে বাংলা স্বাধীনতা সংগ্রামে নারী। এখানে পুরুষ চরিত্ররা খুব স্বাভাবিকভাবেই আসবে, কারণ একটা গল্প যখন বলা হয় সেই গল্পের সাথে ইতিহাস আমরা গল্পের মতো করে বলার চেষ্টা করেছি। সেখানে খুব স্বাভাবিকভাবেই কিছু পুরুষ চরিত্র আসবে, কিন্তু তারা রেফারেন্সে আসবে, অর্থাৎ পার্শ্ব চরিত্র বা যাকে আমরা বলি সাইড ক্যারেক্টার, সেটা হিসেবে আসবে। কিন্তু যা আমরা অত চর্চা করি না, যা হয়তো সবসময় আমরা ছোট থেকে যাদের নাম শুনি না, সেই নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা মূলত এই তথ্যচিত্রতে দেখব। এরপর একটা খেলা মানে খুব সোজা খেলা, সেটা হচ্ছে একটা কুইজ আমরা করব। কুইজটা অন্য কিচ্ছু নয়, এটা অন্য কোনো প্রতিযোগিতা নয়, কিছু না। তথ্যচিত্রতে যা আছে বেশিরভাগ তার প্রশ্ন থেকেই, কিছু হয়তো তার বাইরে থেকে। আমরা একটা ছোট ওপেন কুইজ করি, যে আগে হাত তুলতে পারবে তাকে আমরা জিজ্ঞেস করব, তারপর দ্বিতীয় যে হাত তুলবে তার কাছে যাব। প্রথম হাত তুললে সে উত্তর দিলে মিটে গেল। এটা আমরা করবো। তোমরা তথ্যচিত্রটা কতটা মন দিয়ে দেখছো, এবং অনেক সময় একবার দেখলে তো আমরা ভুলে যাই, এটা আমরা আরেকবার করি। তার কারণ হচ্ছে যাতে ঝালিয়ে নেওয়া যায়, কারণ আমাদের মনে হয়েছে যে এই ইতিহাসগুলো আমাদের
দেখা বিশেষভাবে প্রয়োজনীয়। তো আর কথা বেশি বাড়াবো না, তোমাদের অসুবিধা হলে, শুনতে না পেলে, বিশেষত শেষে যারা আছো সাউন্ডে অসুবিধা হলে অবশ্যই থামিয়ে বলো তুমি, মানে যাতে সবাই শুনতে পাও, সেভাবেই আমরা চেষ্টা করছি। তো আপাতত আমরা প্রথম যে তথ্যচিত্র স্বাধীনতা সংগ্রামে নারী, সেটা শুরু করছি। দরজাটা লাইটটা না একটু অফ করে দিতে ভালো হয়। আরেকটু জোরে জোরে। আচ্ছা